আয়ুষের প্রতি এই অন্যায় অবিচার সহ্য করতে না পেরে এবার বাধ্য হয়ে নিজের বৈবাহিক জীবনের সমস্ত অধিকার নিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলির বিরুদ্ধে দাঁড়াল কুসুম। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি অবশেষে নিজের হাতে শ্রীতমাকে কনের সাজে সাজিয়ে যখন মণ্ডপের আশেপাশে বসায়, তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, জানো তো, আজ আমাদের ভীষণ খারাপ লাগছে যে দাদাকে, যাকে আমি আমার বুদির মতো এবং নিজের পরিবারের একজনের মতো দেখতাম, যাকে আমি সব থেকে বেশি আপন মনে করতাম, আজ সে আমাকে ভুল বুঝে আমার কাছ থেকে দূরে সরে গেল। তাও শুধুমাত্র কাজের মেয়ে কুসুমের জন্য। আমি মানছি, কুসুম একটা সময়ে আমাদের জন্য অনেক কিছু করেছে। কিন্তু তার পরবর্তীতে আমার ছেলেকে নাস্তানাবুদ করার জন্য, ওর মানসম্মান নষ্ট করার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করেছে। আর তারপর থেকে আমি এই মেয়েটার ছায়াও দেখতে চাই না। শুধুমাত্র তোমরা সবাই এখানে ওকে রাখতে চাইছ বলেই আমি বাধ্য হয়েছি। কিন্তু সত্যি বলতে আমার কোনো ইচ্ছা ছিল না। আমার সবথেকে বেশি খারাপ লেগেছে যে আমার দাদা পর্যন্ত আমাকে ভুল বুঝল। এই কাজের মেয়েটার জন্য আমাকে ভুল বোঝা হলো। ছি ছি, তাহলে কি আমি এতগুলো বছরে আমার দাদার কোনো বিশ্বাসই অর্জন করতে পারিনি? তার জন্যই আজকে এই সমস্ত কিছু হয়ে গেল। এরপর রাহুল বলতে থাকে, ইন্দ্রাণী, তোমার মনে হয় তুমি নিজের প্রতি বড় বেশি অহংকারী হয়ে যাচ্ছ। যত দিন যাচ্ছে তুমি তোমার নেওয়া সিদ্ধান্তের উপরে এতটাই অটল হয়ে যাচ্ছ যে আশেপাশের মানুষ কি বলছে, আয়ুষ কি চাইছে, সমস্ত কিছু বোঝার তোমার কোনো আগ্রহ নেই। তুমি সম্পূর্ণরূপে নিজের জেদের মধ্যে অন্ধ হয়ে গিয়েছ। আর সেটা খুব তাড়াতাড়ি তুমি প্রমাণ পাবে। এরপর ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, মন পর্যন্ত পৌঁছে গেলেও আয়ুষ এমন কিছু করতে পারবে না। আর এটা ভুলে যেও না, রাজ, এখন কিন্তু বিয়ের আসরে আয়ুষ এবং শ্রীতমা বসে পড়েছে। এবার এই বিয়ে কেউ আটকাতে পারবে না। অন্তত আমি তো কোনোভাবেই আটকাতে দেব না। এরপর পুরোহিত মশাই বলতে থাকেন, তাহলে মন্ত্র উচ্চারণ করে বিয়ের অনুষ্ঠান শুরু করুন। আর ঠিক সেই সময় পুরোহিত মশাই বিয়ে সম্পন্ন করার জন্য মন্ত্রোচ্চারণ শুরু করে দেন। এরপর সেখানে আবারও অভিমন্যু রায় চৌধুরী এসে হাজির হয় এবং বলতে থাকে, দাঁড়াও ইন্দ্রাণী, এত তাড়াহুড়ো কিসের তোমার? এত সহজে তুমি যদি সত্যিই জিতে যাও তাহলে তো আমি হেরে যাব এবং এত বছরের মানুষের অভিজ্ঞতা, এত বছরের বোঝাপড়া সমস্ত কিছুই বৃথা হয়ে যাবে। সেটা কি করে হতে পারে বলো ইন্দ্রাণী? আর তুমি ভুলে যেও না, বয়সের দিক থেকে আমি তোমার থেকে যথেষ্ট বড় এবং অভিজ্ঞতার দিক থেকেও তোমার থেকে এগিয়ে আছি। তাই তোমাকে বলছি, তুমি যে সিদ্ধান্ত নিয়েছ, যাকে তুমি পাশে বসিয়ে সম্পূর্ণ অযোগ্য ভাবছ, তাকে না চিনেই তুমি আয়ুষের জীবনে একজন কালনাগিনীকে ডেকে আনতে চলেছ। আর শেষে সেই মানুষটাই এমনভাবে তোমাকে ছোবল দেবে যেটা তুমি কোনোদিন কল্পনাও করতে পারবে না। ওরাই একসময় তোমার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হবে এবং সেই শত্রুতাই তোমাদের সবাইকে গ্রাস করে নেবে। তখন ইন্দ্রাণী বলতে থাকে, দোহাই আপনার দাদা, আপনি এই বিয়েতে সম্মতি দিয়েছেন সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। কিন্তু তাই বলে আপনি আমার পুত্রবধূকে নিয়ে যা ইচ্ছা তাই কথা বলবেন, সেটা আমি কোনোভাবেই সহ্য করব না। আপনার এই অপমানজনক কথাগুলো আমার কাছে বরদাস্ত হচ্ছে না। তাই এর আগে আমি সিকিউরিটি গার্ডকে ডেকে আপনাকে এখান থেকে বের করে দিই, তার আগেই আপনি সম্মানের সঙ্গে এখান থেকে চলে যান। এরপর দেখা যায়, অভিমন্যু রায় চৌধুরী বলতে থাকে, ইন্দ্রাণী, আজকে তোমাকে টক্কর দেওয়ার জন্য এমন একজনকে আমি নিয়ে এসেছি, যে কিনা নিজের হকের জন্য আজ লড়াই করবে। একগাদা মানুষের সামনে তোমাকে অপমান, অপদস্থ সমস্ত কিছু করবে, শুধুমাত্র নিজের অধিকার আদায় করার জন্য। আর এই সমস্ত কিছু করতে তুমি নিজেই তাকে বাধ্য করেছ। আজকে তোমাকে কিভাবে হেনস্থা করতে হয়, সেটাও সে জানে। আজ আর কোনো মুহূর্তে তুমি কাউকে দমিয়ে রাখতে পারবে না। এরপর ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, দাদা, আমি শেষবারের মতো আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি। আপনি আমার ছেলের বিয়েতে এসেছেন, তাই পারলে তাকে আশীর্বাদ করে যান। কিন্তু দয়া করে এখানে এসে কোনো রকম কোনো সমস্যা তৈরি করবেন না। তখন অভিমন্যু রায় চৌধুরী বলতে থাকে, আমাকে না হয় আজকে ফ্যামিলির বাইরে একজন মানুষ হিসেবে এসেছে বলে ভাবো, কিন্তু নিজের অধিকার আদায় করতে কেউ এলে তাকে আটকাবে কি করে? তার হকটা তাকে বুঝিয়ে দিতেই হবে, তাই না? এরপর ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, কে সেই মানুষ যার এত বড় দুঃসাহস যে আমার মুখোমুখি দাঁড়াবে, আমার বিরুদ্ধে লড়াই করবে এবং কিসের অধিকার ফলাবে আমিও দেখতে চাই। এরপর কুসুম সামনে এসে বলতে থাকে,
আমার একটা প্রশ্ন আছে। আমি কুসুম, আয়ুষ্মান গাঙ্গুলির স্ত্রী। আর আজকে আমি আমার হকের জন্য লড়াই করব। আমিও দেখতে চাই, দেবীমা, আপনি কি করে আমার স্বামীকে অন্য কারো হাতে তুলে দেন এবং আপনার পছন্দের মানুষের সঙ্গে আজকে আমার স্বামীর বিয়ে দেন। আপনি ভুলে যাবেন না, আইন আমিও জানি। তাই আইন নিয়ে আমি কোনোদিনও আপনার সঙ্গে লড়াই করতে চাই না। কিন্তু আমার অধিকারে যদি এভাবে আঘাত করা হয়, তাহলে আমি আপনাকে ছেড়ে কথা বলবো না। প্রথমবারের মতো কুসুম আপনার বিরুদ্ধে কথা বলছে, কারণ এই সমস্ত কিছু করতে আপনি নিজেই আমাকে বাধ্য করেছেন। এই সময় কথা বলা মাত্রই কুসুম যখন এক পর্যায়ে বাধ্য হয়ে শ্রীতমাকে চুলের মুঠি ধরে বিয়ের আসর থেকে তুলে নিয়ে আসে এবং বলতে থাকে, আন্টি, সমস্ত কিছু কি হচ্ছে? আমার বিয়ের দিন আজকে এভাবে আমাকে অপমান করবে, তারপর বাড়ির কাজের মেয়ে বলে আমাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলবে। তখন এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, কুসুম, এর আগে আমি পুলিশ ডেকে তোমাকে ঘাড়ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই। তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। তখন কুসুম বলতে থাকে, আজকে যদি কেউ বের হয় তাহলে এই শ্রীতমাই বের হবে। কারণ আপনি আবারও ছোট সাহেবের জন্য ভুল মানুষকে পছন্দ করছেন এবং তার জীবনটা তছনছ করে দিতে চলেছেন। আমি এক পর্যায়ে বিশ্বাস করেছিলাম যে আপনি যা করবেন ভালো করবেন। কিন্তু আপনি বারবার ভুল সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সমস্ত ভুলের জন্য আপনাকেই ভুগতে হয়েছে। এর জন্য ঈশান সাহেব নাই, আপনার ছোট সাহেবকেই বারবার কষ্ট পেতে হয়েছে। এবারও ছোট সাহেবের কোনো ক্ষতি হবে না। ইন্দ্রাণী গাঙ্গুলি, আপনি ভুল মানুষকে চিনেছেন এবং যাকে নিয়ে একটা দরদ দেখাচ্ছেন, তার আসল পরিচয় আপনি জানতে চাইবেন না। তার আসল পরিচয় আমি আপনাকে জানাব। এরপর অভিমন্যু রায় চৌধুরী যখন ইন্দ্রাণীর পায়ের কাছে অসৎ প্রামাণিককে এনে ফেলে দেয় এবং বলতে থাকে, বড় বদমাইশ তোকে। তুই কে আর এই মেয়ের সঙ্গে তোর কি পরিচয়, বল। তখন এক পর্যায়ে অসৎ প্রামাণিককে দেখে শ্রীতমা বলতে থাকে, বাবা, তোমার এই অবস্থা কে করেছে? তোমার গায়ে হাত কে তুলেছে? তুমি শুধু আমাকে তার নামটা বলো, আমি এমন হাল করব যে সে নিজেকেই আর কোনোদিন চিনতে পারবে না। এরপর দেখা যায়, অভিমন্যু রায় চৌধুরী যখন শ্রীতমার বাবাকে নিয়ে আসে এবং শ্রীতমা বলতে থাকে, বাবা। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি যখন সামনে এসে দাঁড়ায় এবং ঈশান ও রাজশেখর গাঙ্গুলি বলতে চায়, এবার মাঠে মজা বুঝবে যে কাকে বাড়ির বউ করে আনতে চলেছিলে। তখনই কথা বলা মাত্রই ইন্দ্রাণী বলতে থাকে, এক্ষুনি কি বললে? তোমার কোথাও ভুল হচ্ছে। তুমি এই লোকটাকে, এই ছোট লোক, এই বদমাশ লোককে কি করে বাবা বলছ? তখন শ্রীতমা বলতে থাকে, তুমি সাবধান। তুমি আমার বাবাকে আমার সামনে কোনোভাবেই ছোট লোক এবং অসভ্য বলে অপমান করতে পারো না। তখন ইন্দ্রাণী বলতে থাকে, তুমি তো বলেছিলে এরা তোমার বাবা মা, তাহলে হঠাৎ করে এরা তোমার বাবা কি করে হয়ে গেল? এরপর শ্রীতমা বলতে থাকে, তুমি আমাকে বাকিটা বুঝিয়ে বলবে। তখন অভিমন্যু রায় চৌধুরী বলতে থাকে, এরা হলো তোমার সাজানো বাবা মা, যাদেরকে টাকা দিয়ে ঠিক করা হয়েছিল। আর এখন দেখছি তারা এমন কাজ করেছে যেটা করলে তোমার চোখে তারা বিশ্বাসযোগ্য হয়ে উঠবে। ধীরে ধীরে আগে যেমন তারা তোমার বিশ্বাস অর্জন করার চেষ্টা করেছে, ঠিক সেভাবেই তোমাকেও একই পথে হাঁটিয়েছে। আমার বিশ্বাস, শেষ পর্যন্ত তোমার বিশ্বাস অর্জন করে এই বিয়ের আসর পর্যন্ত পৌঁছে গিয়েছে। আর তার পাশে বসা মানুষটা যখন সব দেখে ফেলেছে, তখন এবার তুমি বলো, তুমি মানুষ চিনতে ভুল করেছ, নাকি আমরা আবারও ভুল করেছি? এখন কি ঈশ্বরের উপর বিশ্বাস হচ্ছে না? এরপর ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, আমার বিশ্বাস হচ্ছে না। তুমি কথা বলো, আমার কোনো কষ্ট নেই। তখন অভিমন্যু রায় চৌধুরী বলতে থাকে, যথেষ্ট হয়েছে ইন্দ্রাণী গাঙ্গুলি। এরপর অসৎ প্রামাণিক বলতে থাকে, ঈশান, অভিমন্যু রায় চৌধুরী এবং কুসুম সরকার, তোমাদের সমস্ত লোকদের যদি মাটির সঙ্গে মিশিয়ে দিতে না পারি, তাহলে আমার নামও অসৎ প্রামাণিক নয়। আমার মেয়েকে এভাবে অপমান, অসম্মান করে লগ্নভ্রষ্টা করার যে চেষ্টা তোমরা করেছ, তার ফল কিন্তু ভালো হবে না। এরপর আয়ুষ বলতে থাকে, মা, আমার জীবনটা নিয়ে অনেক খেলেছ, এবার তুমি কি করবে বলো। এরপর পুলিশ এসে অসৎ প্রামাণিককে গ্রেফতার করে এবং শ্রীতমাকেও পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই সময় এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন অভিমন্যু রায় চৌধুরী বলতে থাকে, ইন্দ্রাণী, এবার তোর সমস্ত দম্ভ, অহংকার, সবকিছু আমি শেষ করে দিতে পেরেছি। আশা করি আমি বলেছিলাম যদি আয়ুষের বিয়ে হয় তাহলে কুসুমের সঙ্গেই হবে। বলো তো, এবার আমি নিজের শরম দাঁড়িয়ে থেকে তোকে দেখিয়ে দিলাম। যদি নিজের ভালো চাস, তাহলে তুই কুসুম এবং আয়ুষের 4 হাত এক করে দে।
এরপর ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, অসম্ভব। ঠিক তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি রাজশেখরের পায়ে পড়ে বলতে থাকে, দাদা, আমি ভুল ছিলাম। তুমি বারবার আমাকে শাসন করেছিলে, আমাকে বুঝিয়েছিলে, আমাকে বকাচকা করে সঠিক পথে আনার চেষ্টা করেছিলে। অথচ আমি নিজের সিদ্ধান্তের উপর অনড় থেকে আমার ছেলের এত বড় সর্বনাশ করতে চলেছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও। অনেকগুলো বছর পরে তোমাকে আবার আমার দাদা হিসেবে ফিরে পেয়েছিলাম, কিন্তু এখানে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে আমি আবার তোমার কাছ থেকে দূরে সরে গিয়েছিলাম। দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন অভিমন্যু রায় চৌধুরী বলতে থাকে, আমি তোকে ক্ষমা করব এক শর্তে। সেটা হলো, তুই কুসুম এবং আয়ুষের 4 হাত এক করে দিবি এবং এই লগ্নেই ওদের বিয়ে সম্পন্ন করবি।